আমি এখন পসেসিভ প্রোনাউন নিয়ে কথা বলবো। পসেসিভ প্রোনাউন হচ্ছে একটা অধিকার বোঝায়। যেমন এইটি আমার, এই বইটি আমার, দিস বুক ইজ মাইন। এই বাড়িটি আমাদের, দিস হাউস ইজ আওয়ার্স। এখানে আমাদের বাড়িটি, আমাদের অধিকার, আমার অধিকার। ফার্স্ট পার্সনে মাইন, আর সিঙ্গুলারে হবে, আর প্লুরালে হবে আওয়ার্স। আর সেকেন্ড পার্সনে দিস হাউস ইজ ইয়োর্স। এই বাড়িটি তোমার বা তোমাদের। এখানে ইয়োর্সটা সিঙ্গুলারেও ইয়োর্স হবে, প্লুরালেও ইয়োর্স হবে অধিকার অর্থে। আর থার্ড পার্সনে কী হবে, দিস পেন ইজ হিজ, এই কলমটি তার, বা দিস পেন ইজ হার্স, এই কলমটি মেয়েদের ক্ষেত্রে হার্স, তাহার। পুরুষের ছেলেদের ক্ষেত্রে, পুরুষের ক্ষেত্রে হিজ, থার্ড পার্সন সিঙ্গুলারে। আর প্লুরালে কী হবে, দিস হাউস ইজ দেয়ার্স, এই বাড়িটি তাদের। আর এটারই আবার হয়, পসেসিভ অ্যাডজেক্টিভ হইতে পারে। পসেসিভ প্রোনাউনটা হবে গিয়ে কি, এই হিজের পরে কোনো নাউন থাকবে না, কিন্তু যখন এটার পরে নাউন থাকে সেটা আর প্রোনাউন হয় না, এই হিজটা তখন অ্যাডজেক্টিভ হয়ে যাবে। দিস ইজ হিজ পেন। এই হিজটা হচ্ছে, হিজের পর যেহেতু নাউন থাকার কারণে এবং পসেসিভ অর্থ প্রকাশ করছে, এই হিজটা হচ্ছে অ্যাডজেক্টিভ, এবং এর থার্ড পার্সন সিঙ্গুলারের অ্যাডজেক্টিভ হবে দিস ইজ দেয়ার্স হাউস, এটি তাদের বাড়ি। এই যে থার্ড পার্সন প্লুরালের পসেসিভ অ্যাডজেক্টিভ হইল। তারপর যেমন দিস ইজ মাই পেন, এইখানে মাইয়ের পরে পেন থাকার কারণে মাইটা হবে পসেসিভ অ্যাডজেক্টিভ। এটা হচ্ছে ফার্স্ট পার্সন সিঙ্গুলারের উদাহরণ পসেসিভ অ্যাডজেক্টিভের। আর যদি প্লুরাল বলি, দিস ইজ আওয়ার হাউস, এটা আমাদের বাড়ি। এখানে হাউসটা নাউন হওয়ার কারণে আওয়ারটা হবে গিয়ে পসেসিভ অ্যাডজেক্টিভের প্লুরাল ফর্ম ফার্স্ট পার্সনের। আর সেকেন্ড পার্সনে কী হবে, দিস ইজ ইয়োর পেন, এটা তোমার কলম। দিস ইজ ইয়োর হাউস, এটা তোমার বা তোমাদের বাড়ি। এখানে ইয়োরটের পরে হাউস বা পেন থাকার কারণে এখানে ইয়োরটা হচ্ছে গিয়ে সেকেন্ড পার্সন সিঙ্গুলার বা প্লুরাল যাই হোক একই রকম হবে, পসেসিভ অ্যাডজেক্টিভ। ধন্যবাদ।